শীতের প্রধান আকর্ষণ খেজুরের রস, আর সেই রস থেকে তৈরি সুস্বাদু গুড়। অনলাইন অফলাইন সব জায়গায় এখন খেজুরের গুড়ের ছড়াছড়ি। কিন্তু বাজারে যে গুড় আমরা কিনছি তা কি সত্যি খেজুরের রস থেকে তৈরি? মূলত আখ ও খেজুরের কাঁচা রসই গুড় তৈরির একমাত্র উপাদান। কিন্তু রাজশাহীতে আখ বা খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে বিপুল পরিমাণ ভেজাল গুড়। রাজশাহীর বাঘা উপজেলার আরানী পৌরসভায় এই ভেজাল গুড় তৈরির শতাধিক কারখানা গড়ে উঠেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনলাইন ও অফলাইন দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে এই সব নকল গুড়। র্যাবের অভিযানে ইতোমধ্যে জব্দ হয়েছে বিপুল পরিমাণ ভেজাল পণ্য। আজকে বোর্ড থেকে আমরা অপারেশন পরিচালনা করছি এই ভেজাল গুড়ের বিরুদ্ধে। আমাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। সবচেয়ে ক্ষতিকারক যে দিকটা আমার দৃষ্টিগোচর হয়েছে, যে জ্বালানি, এখানকার যে জ্বালানিগুলো আছে সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিক জ্বালানির মাধ্যমে, যেহেতু সস্তা বা পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়, প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে। আপনারা সবাই জানেন এই প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে, এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসটা তারা হচ্ছে এই গুড়ের মধ্যে আপনার যায়। এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, এবং হচ্ছে স্পেশালি শিশুর যে শরীর, নবজাত যে শিশু, তাদের জন্য খুবই ক্ষতিকারক একটি পদার্থ। তো আমরা র্যাব 5 আমরা সার্বক্ষণিক আমরা এই ধরনের ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকি। যেখানেই ভেজাল দিয়ে কোনো ধরনের উৎপাদন প্রক্রিয়া থাকবে, ওখানে আমরা র্যাব 5 আমরা ইনশাআল্লাহ আমরা যাব এবং আমাদের অপারেশন অব্যাহত রাখবো। অনলাইনের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেবেন? অনলাইনের ক্ষেত্রে অনলাইনে আজকে আপনারা দেখেছেন যে বেসিক্যালি অনলাইনে আপনার এখান থেকেই নেই, এই যে ভেজাল গুড়গুলো এগুলো নিয়ে আপনার আসলে অনলাইনে ম্যাক্সিমাম হয়তো অনলাইনে আমরা দেখলাম যে অনলাইনে তারা আপনার প্রক্রিয়াজাত করছে অনলাইনের জন্য। তো এই জন্য আমরা মূল হোতা যারা, তাদেরকে আমরা ধরার চেষ্টা করব। মূলত বাঘার প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে এই সব ভেজাল গুড়। 26শে নভেম্বর বুধবার ভোর থেকে এসব কারখানায় অভিযান শুরু করে র্যাব ও ভোক্তা অধিকার। কয়েকটি কারখানা ঘুরে দেখা যায় গুড় তৈরিতে খেজুর বা আখের রসের বদলে ব্যবহার করা হচ্ছে অপরিশোধিত চিনি, চিনির শিরা, আটা, হাইড্রোজ, চুন, গ্যাস পাউডার ও ফিটকিরি। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 4টি প্রতিষ্ঠানকে মোট 1,70,000 টাকা জরিমানা করে। গুড় উৎপাদনের যে কারখানাগুলো সেগুলো আমরা ভিজিট করেছি, এবং সেইখানে গুড় তৈরির যে প্রক্রিয়াটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে, যদিও আমরা বাজারে এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি, কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই। এখানে যেটা হচ্ছে, বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই, টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে, এবং যেই সব উপাদানগুলো মিশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে। পাশাপাশি যে প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে, যে জ্বালানি ব্যবহার করছে এবং যেই ড্রামগুলো ব্যবহার করছে, কেমিক্যাল ড্রাম, এগুলাও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এইসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা আজকে এ পর্যন্ত 4টা কারখানা পরিদর্শন করেছি। 4টা কারখানা অভিযান চালিয়ে মোট 1,70,000 টাকা জরিমানা করেছি। জনস্বাস্থ্যবিদদের মতে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি এসব গুড় মানবদেহের জন্য চরম ঝুঁকিপূর্ণ। দেখুন, খেজুরের যে গুড়, তার প্রধান উপাদানই হলো খেজুরের কাঁচা রস। এখন যে গুড়ে রসই নাই, মূলত এটি আসলে একটা অখাদ্য। এবং আপনাদের মাধ্যমে যেটি জানতে পারলাম যে এখানে তারা বিভিন্ন প্রকারের রাসায়নিক দ্রব্যাদি মিশ্রণ করছে, বিভিন্ন রং মিশ্রণ করছে, বা বিভিন্ন ট্যাবলেট তারা মিশ্রণ করছে। এই বিষয়টা কিন্তু জনস্বাস্থ্যের দিক থেকে একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। এই খেজুরের যে কথিত গুড় যারা গ্রহণ করবে খাবার হিসাবে, তারা কিন্তু পেটের সমস্যা, বদহজম থেকে শুরু করে মারাত্মক ক্যান্সারের মতো রোগের সম্মুখীন হতে পারে। কারণ যে কোনো প্রকার রাসায়নিক খাবারের জন্য অযোগ্য, এবং এটি যখন শরীরে রক্তে মিশবে, শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। রাজশাহীতে বছরে অন্তত 100 কোটি টাকার গুড়ের ব্যবসা হয়। অসাধু উদ্যোক্তারা অনলাইন ও অফলাইনে 200 থেকে 400 টাকা কেজি দরে এসব ভেজাল গুড় বিক্রি করছে, আর সেই ভেজাল গুড়ই এখন পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে ঘরে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।